আচ্ছা, মরণ আমাদের সামনে আছে না নাই? সকলের তো মরতে হবে। কবি বলেন, মৌত কাসিন কুল্লু নাফসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। ঠিক না ঠিক? এই জন্য আমাদের জীবনটা করতে হবে সুন্দরভাবে। যেদিন তুমি প্রথম এসেছিলে কবে, কেঁদেছিলে শুধু তুমি একা, হেসেছিল সবে। ঠিক না ঠিক? যেদিন তুমি প্রথম এসেছিলে কবে, কেঁদেছিলে শুধু তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মধ্যে জানাই দিয়েছেন এই জাহান্নামে যাওয়ার কারণগুলো। আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। 1 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো মুসল্লি না হওয়া। আমাদেরকে মুসল্লি হইতে হবে, নামাজি হইতে হবে। 2 নম্বর কারণ হলো মিসকিনদেরকে, অভাবগ্রস্তদেরকে খাবার না দেওয়া। আমরা কি করব? অভাবগ্রস্তদেরকে খাবার দিব। 3 নম্বর হলো অযথা যারা গল্প আলোচনা করে, গীবত শেখায়ত করে, চাষচলে বসে বসে, তাদের সঙ্গে আমরা যোগদান করব না। তাদের থেকে আমরা বিরত থাকবো, সুন্দরভাবে জীবন যাপন করব, নম্রভাবে থাকবো, বেশি কথা বলবো না, কাজের কথা ছাড়া কোনো কথাই বলবো না। এরপরে 4 নম্বর কারণ হলো কিয়ামত দিবসকে অবিশ্বাস করা। আমরা কিয়ামত দিবসকে বিশ্বাস করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আলোচনা করছি আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।